কাল আমরা গিয়েছিলাম সপরিবারের নেমন্তন্ন বাড়িতে। আর নেমন্তন্নটা হলো একটা ছোট্ট বেবির মুখে ভাতের অনুষ্ঠান রয়েছে। তো সেখানে সপরিবারে আমরা এখানে গিয়েছি, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই গিয়েছে, বাবা মা পিয়াসা সবাই মিলে কিন্তু আমরা গিয়েছি। আর সবার প্রথমে দেখো এখানে গেটে সাজানো রয়েছে খুব সুন্দর কালারিংস বেলুন দিয়ে, একটা সুন্দর করে গেট সাজানো রয়েছে। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছি স্টল বসে গিয়েছে ফুচকা, আর ফুচকার টক জলের যা গন্ধ বেরোচ্ছিলো বন্ধুরা তোমাদের কি বলবো। বিশেষ করে টক জলের এতটাই গন্ধ বেরোচ্ছিলো, আমি ভাবছিলাম যে প্রথমেই আমি ফুচকা খাবো। ফুচকা ফেভারিট, বাট 4-5টার বেশি ফুচকা কিন্তু আমি খেতে পারি না, কিন্তু খুবই ফেভারিট। তো যাই হোক, এখানে দেখো কতজন সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে যে স্টলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মিকি মাউস দাঁড়িয়ে রয়েছে, সেখানে রয়েছে কফি রয়েছে, আর রয়েছে কেক, আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে। তো আমি ওদিকে যাইনি, কারণ ফুচকাটাই ফেভারিট বলে ফুচকাটাই নিয়েছি। আমি 5টা ফুচকা খেয়েছি। এই যে দেখতে পাচ্ছ লাস্ট ফুচকাটা মামামের কাছে এসে খাচ্ছিলাম, ওকে জিজ্ঞাসা করছিলাম ও খাবে নাকি। তার আগে কিন্তু মামাম শুকনো ফুচকা 2টো খেয়েছে। তো যাই হোক, এই যে মা বসে রয়েছে কেক হাতে করে নিয়ে, আর মামাম না একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। আর এই যে একটা কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, বাবাকে বলছে তুমি কি খাবে। তো যাই হোক, আমার তো ফুচকা খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। মাম্মামকে বলছিলাম যে আর বেশি কোল্ড ড্রিঙ্কস খাস না। তো তারপর এখানে দেখো মাম্মাম কোল্ড ড্রিঙ্কসটা রেখে দিয়ে কেক খাওয়া শুরু করে দিয়েছে। কেক তো খাচ্ছিল না, দেখো খুবলে খুবলে কি করেছে, জাস্ট একটু একটু করে মুখে দিচ্ছে, পুরোটাই নষ্ট করলো। তো যাই হোক, এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু মিকি মাউস এসছে। তো অনেক বাচ্চারাই মিকি মাউসকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু মামাম কিন্তু একটুও ভয় পাচ্ছিল না। আর এখানে দেখো কি সুন্দর করে গেটগুলো সাজিয়েছে, যাতে বাচ্চারা খুব পছন্দ করে। এই যে মামাম চলে গিয়েছে, এই যে মুখোশগুলো রয়েছে দেখতে পাচ্ছ, সেগুলোতে হাত দিচ্ছে। ওর তো একটুও ভয় পাচ্ছে না। অনেক বাচ্চাই কিন্তু ভয় পাচ্ছিল, ওগুলোতে হাত দিতে চাইছিল না, কিন্তু মাম্মাম তো জানো ওর একটু ভয় নেই। তো যাই হোক, ও ভালো করে ওগুলো দেখলো, খুব মজা পাচ্ছিল। আর যে মা নিয়ে বসে পড়লো। আর তারপর ওই যে দেখতে পাচ্ছ বাচ্চারা বেলুন নিয়ে কত সুন্দর খেলছে, ও খালি দেখেই যাচ্ছে। আর এই যে জুতো নিয়ে হয়েছে মহা সমস্যা। তার কারণ মামামকে বাবা এই জুতোটা চয়েস করে পরিয়ে নিয়ে এসছে, কিন্তু ও এখানে আসার পরে জুতোটা একটু স্লিপ করছিল বলে ও একদমই জুতোটা পরতে চাইছিল না। এসি চলছিল, হালকা ঠান্ডা ছিল, তার মধ্যেও দেখো খালি পায়ে পুরো দৌড়াচ্ছে, মনে হচ্ছে যেন ওর কত চেনা জায়গা। তো এত বারণ করছিলাম যে মাম্মাম অত দৌড়াদৌড়ি করো না, তাও শুনছিল না। তারপর এখন বাজে রাত 10:30 থেকে 11টা। এই সময়টায় ভাবছিলাম যে মাম্মামকে একটুখানি খাইয়ে দিই। ও তো খেতেই চাইছিল না, আইসক্রিমের জন্য বায়না করছিল। তো আইসক্রিম একটুখানি দেওয়ার পর নিয়ে নেওয়া হয়েছে। আর এই যে আমি একটা কাতলা মাছের পেটি নিয়ে ওকে খাওয়াতে বসেছি, কিন্তু কেন খাওয়াতে পারবো, খাওয়াতেই পারছিলাম না। ফোন দিয়েছি, জল দিচ্ছি, তাও তো খাচ্ছে না। দেখো বারে বারে মুখের সামনে খাবারটা নিয়ে যাচ্ছি, আবার কিন্তু আমাকে ফেরত পাঠাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে একটুখানি মাছ খাইয়েছিলাম। আর এই যে ভাতটা দেখতে পাচ্ছ একদমই ও খায়নি, তো পুরোটাই নষ্ট গেছে। আর এখানে অলরেডি অনেকেই খেতে চলে গিয়েছে, ওই জন্য জায়গাটা একটুখানি ফাঁকা ফাঁকা লাগছিল। আম্মামের খাওয়ার পর আমরা চলে আসলাম খাবার টেবিলে। আসার সাথে সাথেই দিয়ে দিল মেনু কার্ড আর টিস্যু। তো মেনু কার্ডে কী কী আছে সেটা পড়ে বলি। রাধাবল্লভী চানা মশলা, ফিশ চপ, স্যালাড, কাসুন্দি, সাদা ভাত, ভেজ ডাল, আলু চিপস, কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড়, আইসক্রিম, দই, মিষ্টি। তো সবটাই তোমাদের পড়ে শোনালাম। আর এই যে বাবা সামনে রয়েছে, মাও এসেছিলো খেতে, কিন্তু মামাম এত দুষ্টামি করছিল যে মা ওকে নিয়ে নিচে যেতে বাধ্য হয়েছে, কারণ ও নিচেই থাকতে চাইছিল। তো বাবা আর আমি প্রথম খেয়ে নিয়ে তারপর মাকে পাঠাবো। এখানে দেখো গরম গরম রাধাবল্লভী দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিল চানা মশলা। প্রত্যেকটা খাবারই মনে হচ্ছে খাবার টেস্টি হবে। তো যাই হোক, চানা মশলার মধ্যে দিয়েছিল এখানে নারকেল কুচি আর ধনেপাতা ছিল। প্রথমে একটুখানি চানা মশলা আমি কেটে খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। তা খেয়ে দেখার পর মনে হলো খুবই ভালো লাগছিল খেতে। তো পুরো একটা রাধাবল্লভী আমি খেয়ে নিলাম, ফিনিশ করে দিলাম। তারপর দিয়ে দিল এখানে গরম গরম ফিশ চপ। গরম গরম ফিশ চপের সাথে দিল কাসুন্দি, টক ঝাল কাসুন্দি। এই ফিশ চপের সাথে যদি টক ঝাল কাসুন্দি পড়ে তাহলে তার কোনো কথাই হবে না। আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। এখানে দিল সাদা ভাত গরম গরম, আর দিল মসুরের ডাল, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। তো একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে ডালটাকে সুন্দর করে উপভোগ করলাম। তারপর দিল কাতলা মাছের এই যে দই কাতলা।
দই কাতলাটা কিন্তু খুব সুন্দর টেস্টি ছিল, আর একটুখানি স্পাইসিটা কম ছিল, তো মোটামুটি ভালোই লেগেছে আমার। তারপর চলে আসলাম মাটন কষা। মটনটা দেখো খুব সুন্দর সফট হয়েছিল আর খুব স্পাইসিও হয়েছিল, আমার তো খেতে খুবই ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ স্যালাড রয়েছে। তারপর মাটন কষা খাওয়ার পর চলে আসলো মিষ্টি, সন্দেশটা কিন্তু ভালো ছিল খেতে। এরপর আমি চাটনি দিয়ে আস্তে আস্তে পাঁপড়টা খাচ্ছি, আর আইসক্রিমটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, আর এখন বাজে রাত 11:30। তো বাবা এই যে সামনে খাচ্ছে আর হাসছে। আর এই যে দেখছো এটা যারা রান্না বান্না করেছে তাদের ওটা ব্যানার রয়েছে। তো আমার মোটামুটি খাওয়া কমপ্লিট। যে আইসক্রিমটা রয়েছে আমি বলছিলাম যে দাদা এখন খাবো না, আমি নিচে বসে আস্তে আস্তে খাবো, কারণ আইসক্রিমটা আস্তে আস্তে বসে না খেলে একদমই ভালো লাগে না। তো আমি এসে রীতিমতো আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ মামাম এখানে নেই। মামাম অলরেডি আইসক্রিম ওর খাওয়া হয়ে গেছে অনেকগুলো। আর এই যে বেলুনগুলো নিয়ে কিন্তু সবাই খেলা শুরু করে দিয়েছে, কারণ ওই যে দাদাভাইকে দেখতে পাচ্ছ, যার ছেলের আজকে মুখে ভাত, দাদাভাই আর দিদিভাই দুজনেই রয়েছে। ওই দাদাভাইয়ের আজকে বার্থডে, তো খুব একটা স্পেশাল ডে, সেই জন্য তোমাদের দাদাভাই আর দাদাভাইয়ের আরও বন্ধুরা মিলে এই যে কেকটা অ্যারেঞ্জ করেছে। তো খুবই ভালো লাগছে যে তোমাদের দাদাভাই বলছে যে গান আরও জোরে দাও, নাচ হবে। তো যাই হোক, কেকটা কাটলো, খুবই সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম, খুবই ভালো লাগছিলো। আর বাচ্চাগুলো দেখো বেলুনগুলো নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে। আর দাদার বার্থডে বলে দাদার ছেলের মুখে ভাতের বেলুনটা এনে কিন্তু ওখানে সাজিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের এই পর্যন্ত, টাটা।